ইমানি আন্দোলন। আসলে এই ইমানি আন্দোলন যে এই ইউটিউব যে চ্যানেলটা করা হয়েছে, এটার নাম কেন ইমানি আন্দোলন দেওয়া হলো, এটা আজকে আপনাদেরকে জানাবো। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দাওয়াত তবলিগের প্রতিষ্ঠাতা, উনাকে যখন এই প্রশ্ন করা হয় যে আপনি কেন এইটার নাম দাওয়াত তবলিগ রাখলেন, তখন উনি বললো, না আমি তো এই মেহনতের নাম দাওয়াত তবলিগ রাখি নাই। বলছে, তাহলে আমি যদি এই মেহনতের নাম রাখতে চাইতাম, তাহলে আমি রাখতাম ইমানি আন্দোলন। কেন আমি এই মেহনতের এই নাম কেন রাখলাম না? কারণ এই নামটা যে আমি এভাবে রাখি, এটা রাজনৈতিক নামের সাথে মিলে যায়, মনে হয় এটা একটি রাজনৈতিক দল। যেহেতু দাওয়াত তাবলীগ সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখানে সবাই মেহনত করবে, সব ধরনের মানুষ মেহনত করবে, তাই এটির নাম আমি ইমানি আন্দোলন রাখি নাই। আর এই দাওয়াত তাবলীগ নাম তো এমনিতে সবাই বলতে 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 হয়ে গেছে, এখন দাওয়াত তাবলীগ বলে সবাই বলে। তো ভাই, আজকে যে আমরা এই ইমানি আন্দোলন যে নামটি রাখছি ইউটিউব চ্যানেলের, এটির মূল উদ্দেশ্য হলো এই দাওয়াত তবলিগের মূল কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেয়, একদম মূল কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেয়। কারণ আজকে বিভ্রান্তিতে ভরা কথা চলতেছে অনলাইনের মধ্যে, এই জন্য মূল কথাগুলো আপনাদের পৌঁছাতে পারি। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে থাকেন, এবং কমেন্ট করে জানাবেন আমাদের কোনো ভুল হলে। ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।